হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। হ্যাঁ, কী করব চিন্তা করতে করতে ভালো লাগে না। সংসারের যখন টানাটানি থাকে তখন রান্না বান্না করতে গেলে একটু চিন্তা ভাবনা করেই রান্না করতে যেতে হয় রান্নাঘরে। আমার সংসার জীবনটা বেশিটাও অত সুখের না যে রান্না বান্না হয় সুখের ঠেলায় তাড়াতাড়ি হয়ে যায়। তার আরও একটা কারণ আছে। সব কথাই সবাইকে বলা যাবে না, একটু সিক্রেট থাকুক। বা অন্য একটা ভিডিওতে জানাই দেবো আমার এইগুলা। আর এখন হচ্ছে আমি একে একে রান্না করার জন্য মশলাপাতি কড়াইতে দিয়ে দিলাম। আর সব মশলাগুলো দিয়েই আমি কিন্তু আজকে হাতে মাখানো একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু গুঁড়ো মাছের হবে। সাগরের যে মাছ, মানে সাগরের মাছ আপনাদের ভাইয়াকে আমি আনতে বলছিলাম, সেই মাছটাই নিয়ে আসছে। আজ অনেক দিন পরে মাছটা আনছে। সেই মাছের ভিতর থেকে যে ছোট ছোট মাছগুলো বের হয়েছে, আমি সেই মাছগুলোই কিন্তু আলাদা করছি। সেই আলাদা করেই সেই ছোট মাছটা দিয়ে আজকে আমি কচু, মানে পানি কচু ছোট ছোট চিকন চিকন করে কাটে এইটাই আজকে মাছ দিয়ে হাতে মাখাইয়ে রান্না করব। তার কারণেই আজকে মানে রান্না করতে চলেই আসলাম। কচুর অনেক পদেরই রেসিপি আপনাদেরকে দেখাইছি। কচু ভাজি, কচু শাকের ভাজি, কচুর ফুল ভাজি, অনেক পদেরই রেসিপি আপনাদেরকে দেখাইছি। আজকে চলে আসলাম নতুন করে হাতে মাখিয়ে কচু রান্না। এই যে সব উপকরণ দেওয়া হয়ে গেল, এখন আমি দিয়ে দেবো সেই কুচি কুচি করে কাটা একটা আলু আর কি মানে কচু। এইটা আজকে মাখায় একদম রান্না করার মতন করে ফেলবো। মাখানোটা আপনার হাতে মাখানো তরকারিটা যতটাই মাখানো ভালো হবে, রান্নাটা কিন্তু আপনার ততটাই স্বাদ হবে। তাই আমি একদম সময় নিয়ে মাখাতে একদম মানে রান্না করে ফেলার মতন করে ফেলছি। কি আর করব, ঘরে যা থাকে সেই কিছু দিয়েই আমার স্বাদের রান্না করতে হবে। কেননা আমার ঘরে তো অত বেশি উপকরণ নাই। আর আমি কিন্তু ছোট মাছগুলো বেশি পছন্দ করি, আর বিশেষ করে অনেকটাই পছন্দ করি সাগরের মাছ। আমার যে কোনো সাগরের মাছই খুব পছন্দের। আপনাদের কেমন কি পছন্দ আমি জানি না, আমাকে কমেন্টে জানাই দেবেন। আমার মতো আপনারাও কি সাগরের মাছ পছন্দ করেন কি না? বেশি কিছু বলবো না, এই তো মাখানো হয়ে গেল। আর এখন আমি পানি দিয়ে দেবো। হাতে যে মশলাটা মেখে রয়েছে সেটা হাত ধুয়েই পানিটা দিয়ে দেবো। বেশি দেবো না, যেহেতু হাতে মাখানো তরকারিটা, তার জন্য আমি একটু অল্প পরিমাণের পানি দেবো। ঝোল বেশি রাখবো না, একদম মাখা করে ফেলবো। আর একটু ঝোল রাখতে হবে, কেননা এই কচু কিন্তু পানি কচুতি মানে ঝোলটা মানে খেয়ে ফেলে যখন নামাই খাওয়া হয় তরকারিটা। এই তো আমার সেজন্য আমি একটু মাখা ঝোল কাটবো, যেহেতু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে নিয়ে যাবে। এর ভিতরে দিয়ে দেবো কিন্তু ধনেপাতা কুচি। ধনেপাতা মাখানো তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু স্বাদই আসবে না। তাই আপনারা যখনই মাখানো তরকারিটা রান্না করবেন চেষ্টা করবেন একটু দিতে ধনেপাতা। প্রায় আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষ। এই দেখেন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর একটু ঝোল টানলেই আমার রান্নাটা করা হয়ে যাবে। দুঃখের ঘরে সুখের ছোঁয়া হয়তো কোনো দিন আসতেও পারে। এই যে আমার রান্না করা কিন্তু প্রায় শেষ হয়েই গেছে রান্না। এই যে অল্প যে ঝোলটা আছে এই ঝোলটাই আমি রেখে দেবো। এই ঝোলটা শুকিয়ে যাবে। ভিডিওটা বেশি বড় করব না, তার জন্য এই যে আমি নামাই নিলাম তরকারিটা। এই তো হয়েই গেল। আর কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাই না। যখন মনটা ভালো লাগে তখন হয়তো কথাগুলো অনেকটাই সুন্দর লাগে, আর যখন মনটা ভালো লাগে না, ভালো কথা বললেও হয়তো ভালো লাগবে না। তার জন্যই ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।